আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল খায়ুম জালালী কঙ্গি সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যেহেতু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক 43তম প্রতিষ্ঠাবার্ষিকী, আজকের আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডক্টর আশরাফ আলী সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم السلام عليكم ورحمة الله মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদককে দেখেছিলাম। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মহানগর ছাত্র দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হুসেন আহমদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর কর্তৃক দল বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী দলের সকল তরুণী সর্বস্তরের সদস্যরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাঁটি হাঁটি পা পা করে আজকে 43তম জন্মবার্ষিকীতে পরিণত একটা রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই দলটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে এই সংগঠনটি গড়া হয়েছিল। এই সংগঠনটি তিলে তিলে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। তারই ধারাবাহিকতায় তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই সংগঠনটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের খাল খননের মাধ্যমে এই দলকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। আজ আমরা যারা উপস্থিত হয়েছি, আমি সবাইকে একটাই অনুরোধ করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বেড়াবে ভুলে আন্দোলন সংগ্রামের তাকে রাজপথে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সবার সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।
আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত সংগ্রামী সভাপতি, আজকে আমরা এই আলোচনা সভায় প্রমাণ করছে যে 43 বছর আগে যে সংগঠন গঠিত হয়েছিল এর মধ্যে দিয়ে দেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই সংগঠন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সেই ক্লান্তি লগ্নে তিনি এই সংগঠন করার কারণে তিনি কালজয়ী নেতার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিকা রেখেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন করেছেন এবং তার নীতি আদর্শ প্রবর্তন করেছেন। আমি মনে করি বর্তমানে অর্থনৈতিক মুক্তি নেই, মানুষের স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, মানুষ গুণ এই যে নানান চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে এগুলো থেকে বের হয়ে আসতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি রেখে গেছেন এবং আদর্শ রেখে গেছেন। এই আদর্শ যদি আমরা সবাই লালন করি এবং সেই নীতি পালন করি তাহলে জাতি এই কঠিন ক্লান্তি লগ্ন থেকে মুক্ত হয়ে আসবে এবং জাতি ঐক্যবদ্ধভাবে যা ইচ্ছা চেষ্টা করবে জাতিকে পথ দেখাতে পারবে। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর শ্রমিক দলের সভাপতি জনাব ইউনুস মাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক ক্রান্তি লগ্নে এসে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যেই নেতার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এই দল গঠন করেছিলাম এবং বিশ্বের দরবারে যেই নেতা বাংলাদেশের দেশকে তলাবিহীন জমি থেকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন, আজকে বলা হচ্ছে যে তিনি একটা গুলিও করেন নাই। তাহলে আজকে অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে মানুষের পেটে ভাত নাই, মানুষ হাহাকারে ভুগছে। শ্রমজীবী মানুষের প্রসূত বলা হচ্ছে উন্নয়ন, প্রত্যাশিত করলে উন্নয়ন হয় না। শ্রমিকের যদি কর্মসংস্থান না হয়, মানুষের শিক্ষা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আজকে যে গণতন্ত্রের কথা বলে আজকে গণতন্ত্রকে বাকশাল করে ধ্বংস করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই গণতন্ত্র নির্দলীয় হয়েও সেই গণতন্ত্রকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ক্ষণজন্মা পুরুষ যদি সৃষ্টি না হতো, তিনি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ না করতেন, তাহলে বাংলাদেশ আজও হয়তো আমরা কি অবস্থায় থাকতাম তা আল্লাহ জানেন। তাই আমরা যারা বিএনপি পরিবারের সদস্য যারা আছি তারা শপথ করতে হবে যে কোনো মূল্যে এই দেশের স্বার্থে আমরা জীবনপণ লড়াই করে এই বিএনপি সরকার তথা খালেদা জিয়া সরকারকে প্রতিষ্ঠিত করা হবে। আমার মূল লক্ষ্য এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মহানগর মহিলা দলের সম্মানিত সেক্রেটারি বেজিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে সুলতানা বেজি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সভা
সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত সদস্য, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিষ্ঠালগ্নে দলের প্রতিষ্ঠালগ্নে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা এদেশের জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং সেই সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই দেশের মাটিতে জিয়া রহমানের মতো একজন মানুষের জন্ম, এই দেশের মাটিতে বিএনপি মতো একটি সংগঠন থাকা সত্ত্বেও আজকে এই পবিত্র মাটি প্রায় এক যুগ ধরে স্বৈরাচারী এক শাসকের দখলে রয়েছে। দেশে আজ সর্বত্র অন্যায়, অবিচার এবং বেবিচার চলছে। আজকে দেশের যে সরকার ক্ষমতায় আছে তাদের নৈতিক মূল্যবোধটুকু আজকে আছে বলে আমার মনে হয় না, কারণ তারা এই মুহূর্তে কবর এবং লাশের রাজনীতি করছে, যা সহ্য করার মতো নয়। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে বলতে যাই, এই হাসিনা যদি এই চন্দ্রিমা উদ্যানে একটা ফুলের টুকা দেয় তাহলে এদেশের আপামর জনসাধারণ তার সেই হাতকে পুড়িয়ে দিবে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগ্নে আমাদের নিজেদেরও অনেক কিছু রিয়েলাইজ করা দরকার, কারণ আজকে 12টা বছর থেকে আমরা কি করতে পারছি, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে এখন হয়তো আমাদের মূল দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নতুন কমিটি আসতেছে, একটা কমিটি আসছে হচ্ছে সবাইকে খুশি করা যায় না। এরপরেও আমি মনে করি আমাদের দেশ স্থানীয় নেতৃবৃন্দ এবং সেন্ট্রালে যারা আছে তারা বিবেক বিবেচনা কাটিয়ে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে দলকে আরো শক্তিশালী করবেন এবং আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আর বসে থাকার সময় নেই, কারণ হাসিনা বলতেছেন জিয়া রহমানের আমার বড় ভাই বলেছেন একটিও গুলি চালান নাই। যে মানুষ স্বাধীনতার ঘোষণা দিলেন এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা আনলেন, তার সম্পর্কে এরকম কথা আসলে মেনে নেওয়া যায় না। তাহলে কি হাসিনাকে বলবো উনি কি 32 নম্বর থেকে বা ওই করাচি কারাগার থেকে কি বঙ্গবন্ধু স্বাধীনতার সময় গুলি ছুড়েছিল? আসলে স্বাধীনতার যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস বলতে আমি এটাই বুঝি, শেখ মুজিব, তার পরিবার এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশের আপামর জনসাধারণ জিয়া রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিল এবং দেশকে স্বাধীনতা করে। এখানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। সুতরাং আসুন আমরা এই মুক্তিযুদ্ধের দলকে শক্তিশালী করি এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশে একটা নিরপেক্ষ সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে না এর অপশাসন চাই, গণতন্ত্র মুক্তি পাক। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলোকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। আমি মনে করি বক্তব্যের চেয়ে কাজ আমাদের সামনে প্রাধান্য দেওয়া উচিত। আজকের এই আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের সবার অঙ্গীকার হোক, আমাদের সবার শপথ হোক, লুটে নেওয়া গণতন্ত্র আমরা যাতে আবার পুনরুদ্ধার করতে পারি। শত শত শহীদের স্বপ্ন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আজ দুলিশাত হয়ে গেছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি গণতন্ত্রের জন্য যিনি দিনের পর দিন সংগ্রাম করে গেছেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পরিপূর্ণ মুক্ত একথা বলা যায় না, তিনি আজও বন্দিশালায় আছেন বলতে হবে। তাই গণতন্ত্রের মহাজননী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে, জনতার কাতারে নিয়ে
আসতে হবে। তাই সকলকে কঠিন ইসলাম কঠিন মনোবল নিয়ে সেই দুর্বার গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরচারিণী শেখ হাসিনাকে বাংলার মস্তক থেকে উচ্ছেদ করতে হবে। এটাই হোক আজকের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের সকলের অঙ্গীকার, সকলের শপথ। এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ বকুলকে তার মূল্যবান। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমদ চৌধুরীকে। মাহবুব চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানগর বিএনপির আজকের এই প্রতিষ্ঠার শুভ লগ্নে আলোচনা সভা সভাপতিত্ব করছেন আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাসিম হোসেন। উপস্থিত হয়েছেন বিএনপির মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জয়ার শুভ সন্ধ্যা। আজকের এই দিনে এই আলোচনায় প্রথমেই আমি স্মরণ করছি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা স্মরণ করছি এই দল এই পর্যায়ে নিয়ে আসছে যারা তাদের শ্রম ত্যাগ এবং যারা অনেক মানুষ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন তাদেরকে আমি স্মরণ করছি দেশের মানুষ যারা ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এই দলকে বারবার ক্ষমতা নিয়েছে। আমরা এই সময়ে লম্বা বক্তব্যে যাব না, আমরা শুধু এইভাবেই বলবো যে বর্তমান সময়ে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার আজ নেই। আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি এবং দলীয় ক্যাডার বাহিনী আজ লুটপাট, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের মধ্য দিয়ে, দুর্নীতি, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দিয়েছে। আজকে মানুষের ভোটাধিকার নেই, তাই যে কোনো গণতন্ত্র পুনরুদ্ধার করে ভোটাধিকার পুনরুদ্ধার লক্ষ্যে এই সময় আমাদেরকে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী সময় যাতে আমরা এদেশে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করে তবেই বিএনপির সফলতা আসবে ইনশাআল্লাহ। এই আহ্বান, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ বকুলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি, বাংলার রাখাল রাজা, এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়া প্রাণের সংগঠন, এদেশের 16 কোটি মানুষের প্রাণের সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয় দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আলোচনা সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব নাসিম হোসেন, উপস্থিত মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আমরা আজকে এমন এক পরিস্থিতিতে আলোচনা সভা করতে যাচ্ছি, আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হওয়ার কথা ছিল রাগ ডাক বাজিয়ে আমরা আনন্দঘন পরিবেশে আমরা র্যালি করব, অনুষ্ঠান করব, কিন্তু বর্তমানে এই ফ্যাসিবাদী সরকারের আচরণের জন্য যে আমরা আজকে প্রত্যেকটি প্রোগ্রাম আমরা উন্মুক্ত স্থানে করতে পারি না, যদিও করতে হয় অনুমতি নিতে হয়। এই জগদ্দল পাথরের মতো এই সরকার আমাদের উপর কাপটি মেরে বসে আছে। আপনারা জানেন অবৈধ একটি নির্বাচনের মাধ্যমে প্রথম আসছিল, তারপরে আবার দিনের ভোট রাতে অনুষ্ঠান করে জনগণের ম্যান্ডেটের তোয়াক্কা না করে ক্ষমতায় থেকে আজকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র শুরু করতে করতে এখন কি আমরা লাশের রাজনীতি নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। আমরা আমাদের নেতা কি পরিমাণ জনপ্রিয় ছিলেন আপনারা সবাই জানেন। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ ছিল এবং জিয়াউর রহমান যখন শাহাদত বরণ করেন
তখন ওনার কফিন সেই সময় সেনাবাহিনীর প্রধান সহ যারা ফোন করে নিয়ে আসছিলেন সবাই সহ ওনারা সাক্ষী রয়েছে। কিন্তু আজকে শুধু এটা নয়, ওদের উদ্দেশ্য এবং ওদের একটাই টার্গেট জিয়াউর রহমান তথা জিয়াউর রহমানের পরিবারের উপর। তারা একের পর এক দেখেন আমাদের ম্যাডাম কে আজকে দীর্ঘদিন ধরে এদেশের 3 বারের প্রাইম মিনিস্টার, দীর্ঘদিন ধরে ওনাকে বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে কারাবন্দী করে রাখা হয়েছে। যদিও এখন একটি বাসার মধ্য থেকে উনি আবদ্ধ রয়েছেন গৃহবন্দী হিসাবে। আমাদের আজকের এই দীপ্ত আলোচনা হোক, আমাদের দীপ্ত শপথ হোক, আলোচনা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের নেত্রীকে মুক্ত করার সংগ্রাম, আমাদের দীপ্ত শপথ হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসে জাতীয়তাবাদী দলের ঝান্ডা তুলে এই দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করার সংগ্রাম। আমরা জানি বিগত 2-3 দিন পূর্বে দেশে গুম দিবস পালন হয়েছে। তাই আজকের আলোচনায় আমি বলতে চাই যে আমাদের যে গুমের ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমাদের সিলেট বিভাগের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী সহ দিনাজ সহ যারা, তাদেরকে অবিলম্বে আমাদের মধ্যে ফিরিয়ে আনা হোক। আর যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা আপনাদের কাছ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শুনবো। এই সময় নিশ্চয়ই একটি প্রয়োজনে এই দেশের জাতীয়তাবাদী সরকারের জাতীয়তাবাদী দলের প্রয়োজন ছিল। আমরা জানি সারা বিশ্বে এক জাতীয়তাবাদের উত্থান, প্রত্যেকটা দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হচ্ছে, জাতীয়তাবাদের মূল মন্ত্র দিয়ে প্রত্যেকটা দেশে আসছে। কিন্তু ব্যতিক্রম শুধু আমাদের দেশে, প্রয়োজন শুধু আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম। আমরাও চাই আগামীতে আমরা জাতীয় শক্তি যারা রয়েছে আমরা সবাই আসুন, আমরা মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের মহাসচিব বলেছেন সবাইকে মাঠে নামতে হবে। আসুন আমাদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দীপ্ত স্লোগান হোক। আজ থেকে আমরা সবাই দীপ্ত স্লোগান নিয়ে মাঠে নামবো, এদেশকে মুক্ত করব, আমরা এদেশকে রক্ষা করব, এই হোক আমাদের প্রত্যাশা। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর সরকার জিন্দাবাদ। সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব নজিবুর রহমান নজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি বিএনপি সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি জনাব নাসিম হোসেন, উপস্থিত বিএনপি সিলেট মহানগরের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে বিএনপি জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমাদের ঘরে পালন করার কথা ছিল না। আজকে আমাদের রাজপথে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে আজকে রাজপথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা ছিল। যদিও ভাগ্যের নির্মম পরিহাস, কোভিড-19 কারণে আর বর্তমান সরকারের সেই হাতিয়ার হিসাবে কোভিড-19 আসছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতীয়তাবাদী দল তথা বিরোধী দলের রাজনীতিকে বন্ধ করার চক্রান্ত করছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলকে এই দিনে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা বিএনপি পরিবারের সদস্য হয়েছি। আপনারা জানেন আজকে বিএনপি পরিবারকে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধ্বংস এবং করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদের প্রাণ প্রিয়তা তারেক রহমানকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে। আজকে মিথ্যা মামলা, সাজানো মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকে কারারুদ্ধ করা হয়েছে। আজকে শেষ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তি করে আজকে আওয়ামী লীগ ক্লান্ত হয় নাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারকে আজকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা শেখ হাসিনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী দল
বানের পানিতে ভেসে আসে নাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আঘাত করা হয় তাহলে বাংলার বুকে আগুন জ্বলবে। তাই সবাইকে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ করতে হবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাক স্বাধীনতা আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করা না হয়েছে, এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে না হটানো হচ্ছে। আজকে এই প্রতিষ্ঠান থেকে আমরা শপথ করব এই শেখ হাসিনাকে উৎখাত না করা পর্যন্ত আমরা রাত করে ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি আমার হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক মাফিয়া সরকার নেপাল যাক শেখ বেগম খালেদা জিয়া মুক্তি পাক। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সিলেট মহানগর বিএনপি এই আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাসিম হোসেন, এখানে উপস্থিত মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজানের জন্য বসুন আপনারা, আজান শেষ হলে ভাই ব্রাদার হুজুর চাই না যে আমি করুঙ্গা ভাইও বলাও না দর্শক, আজকে 1 সেপ্টেম্বর অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আয়োজনে আজকে সিলেট পাতালিয়ায় অবস্থিত বিএনপির অস্থায়ী যে কার্যালয়, সেই কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির আয়োজনে এখানে একটু আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। আজানের বিরতি চলছে। আজানের বিরতি শেষে আমরা আবারও যুক্ত হব।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব নাসিম হোসেন, এখানে উপস্থিত মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এখানে প্রতিষ্ঠা বার্ষিকীর এখানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এই দলের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীরদের বীর, বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এই দল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ফ্যাসিবাদ মোকাবিলা করতে গিয়ে, বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজ অবধি যে সকল ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দলকে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই সব বীর সেনানীদেরকে আজকে এই ফ্যাসিস্ট সরকার সহ বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, সিলেটের সিংহপুরুষ, এই বাংলাদেশের সিংহপুরুষ যেসব নেতা কর্মী এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দলের আদর্শকে সামনে করতে গিয়ে গুম হয়ে রয়েছেন, সেই সব পরিবারের সাথে সমবেদনা কাজ করে সমাবেত হয়ে আজকের বক্তব্য শুরু করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে এক কঠিন সময় দেশ, জাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। আপনারা জানেন ইতিহাসের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেছেন। যখন বাংলাদেশি জাতি যখন দিশেহারা ছিল, তখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ যখন আবার দিশেহারা ছিল, দেশের দায়িত্ব তুলে নিয়েছিলেন এবং জাতির সত্তা যখন পরিচয়হীন ছিল, সেই পরিচয়হীন জাতিসত্তাকে তিনি পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ দিয়ে। তিনি আমাদের সামনে রেখে গেছেন একটি আদর্শ, আমাদের সামনে রেখে গেছেন একটি কর্মসূচি, 19তম কর্মসূচি। যে 19তম কর্মসূচির ভিত্তিতে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে এবং তিনবার রাষ্ট্র পরিচালনায় এই দল ছিল, সেই আদর্শের ভিত্তিতে এই দল পরিচালনা হয়েছিল। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বৈপ্লবিক রাজনীতি করেছিলেন। 9 বছর জগদ্দল পাথরের ন্যায় বসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর একটি দেশকে স্বৈরাচার মুক্ত করে এই দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে এনেছিলেন। এই দেশকে একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা উপহার দিয়েছিলেন। আজ আবার সেই দেশ পিছনের দিকে চলছে। বন্ধুরা আমার, বক্তব্য রাখার সময় এখন নয়। আজ যে অবস্থায় বাংলাদেশ চলছে, সেই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন এবং সেই অবস্থা থেকে উত্তরণ করতে হলে শহীদ জিয়া ঘোষিত এই দলের যে কর্মসূচি, সেটাকে আমাকে ধারণ করতে হবে, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। আজকে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে বিভিন্ন মামলা দিয়ে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। বন্ধুরা, এমনি অবস্থায় আমরা আজকের এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। বন্ধুরা, এই দল ইতিহাসের কাছে নয়, বারবার ইতিহাস সৃষ্টি করছে। এই দলের প্রতিষ্ঠাতা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে ইতিহাস সৃষ্টি করে দেশ এবং জাতিকে উপহার দিয়েছিলেন। এই দলের 4% দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ইতিহাস সৃষ্টি করে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। আজকে আমার সময় এসছে ইতিহাসের নিকৃষ্টতম শাসনের অধীনে আমরা অবস্থান করছি। এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য নিয়ে এবং প্রত্যয় নিয়ে এবং আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার একটি বিপ্লব প্রয়োজন। আবার একটি বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দেশকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করবো। এই প্রতিষ্ঠাবার্ষিকী এই লগ্নে এটাই হতো আমাদের নিরাপত্তায়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হুমায়ুন আহমেদ বাসুরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের অনুষ্ঠানের সঞ্চালক এমদাদ ভাই। প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী আলোচনা সভা, এই সভায় সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই, সংগ্রামী সভাপতি সিলেট মহানগর বিএনপি নাসিম হুসাইন, সিনিয়র সহ সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্যন্ত সদালাপী মানুষ আব্দুল কাইম জালালি পঙ্খী ভাই সহ, আমি সবার নাম নিচ্ছি না যেহেতু আসরের আজান হয়ে গেছে, সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। প্রথমেই আজকের এই মহাতি সভা থেকে আপনারা সবাই জানেন গত পরশু অর্থাৎ 30শে আগস্ট জাতিসংঘ ঘোষিত 2011 সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে গুম হত্যা দিবস। আজকের এই মহাতি সভা থেকে সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা ইলিয়াস আলী, ছাত্র নেতা দিনার আনসার সহ বাংলাদেশে জাতীয়তাবাদী পরিবারের যতজন এই ব্রিটিশ সরকারের আমলে গুম হত্যার শিকার হয়েছেন, পাশাপাশি বিশ্বে যত গুম হত্যা হয়েছে সকল গুম হত্যার বিচার দাবি করছি এবং ইলিয়াস আলী সহ সিলেটের গুম হওয়া সকলকে অক্ষত অবস্থায় আজকের এই সভা থেকে ফেরত দাবি করছি। পাশাপাশি আজকের এই মহতী সভায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামীর কান্ডারি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। সুপ্রিয় ভাইরা, আজকের এই মহতী প্রতিষ্ঠা বার্ষিকী সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে প্রিয় শ্রদ্ধাভাজনরা, পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন আমাদের সবার মূল্যবান বক্তব্য। আজকের এই কঠিন সময়ে আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট জুলুমবাজ সরকারের বিরুদ্ধে মোকাবেলা করতে কিছু কিছু বিষয়ে আমাদের তৃণমূল কর্মীদের মনে দাগ কাটে। সিলেটি ভাষায় একটা কথা রয়েছে, নাই মামু থেকে কানা মামু অনেক ভালো। দুঃখ বেদনা থাকবেই। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে অনেক শূন্যতায় ভুগছিলাম আমরা। আজকের এই সভা থেকে ভিন্ন ভিন্ন পর্যায়ে তৃণমূলকে সংগঠিত করার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের এই সভা থেকে অভিনন্দন জানাচ্ছি। ইদানিং সিলেটে যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কমিটিগুলো দেওয়া হয়েছে, পাশাপাশি আজকের এই সভা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইরা, আমরা যারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে
ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকার নিচে রাজনীতি করি, তারা কখনো পদ পদবি না পেয়ে পদবীর লালায়িত হয়ে দলকে ছেড়ে চলে যেতে পারে না। অতএব আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে অঙ্গীকার করছি, যদি আমরা দলকে ভালোবেসে থাকি, দলের নীতি আদর্শ মেনে থাকি, পদ পদবীর জন্য নয়, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যেদিনই নির্দেশ আসবে এই জুলুমবাদ সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে কথা হবে মিছিলে, দেখা হবে রাজপথে, সেই অঙ্গীকার ব্যক্ত করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৃহত্তর মদিনা মার্কেটের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব আমির হোসেন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল শাহপুরান 360 কথায় একটি করি আমরা সিলেটবাসী সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট মহানগর বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা শহীদ জিয়ার 43টি বছর উপলক্ষে আজকের আমরা এই আলোচনা সভার বিএনপির মহানগর বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি বিএনপির সংগঠনের অঙ্গ সংগঠনের প্রত্যেককে জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্ব বক্তারা বলে গিয়েছেন, আজ আমরা যেভাবে শহীদ জিয়ার আজ আমাদের প্রতিষ্ঠাবাসী আমরা আজ অফিসের ভিতরে থেকে আমরা পালন করছি। আমাদের আশা ছিল আমরা মাঠে ময়দানে রাস্তাঘাটে আমার নেতার, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের অভিভাবক মরহুম জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা আমরা মাঠে ময়দানে পালন করব। দুঃখ আমাদের জীবনের, আমরা বেশিরভাগ সরকারের আজ আমরা প্রত্যেকটি দলই নির্যাতিত, প্রত্যেকটি মানুষই আমরা নির্যাতিত। আজ আপনারা জানেন বাংলাদেশে আমাদের যে প্রধানমন্ত্রী, ভোট ছাড়া যে প্রধানমন্ত্রী, পুলিশ শাসিত প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নাকি এখানে নেই, তারা লাশ খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে এখন আমাদের লাশের রাজনীতি চলছে। বন্ধুরা, সাথীরা আমার, আমরা শহীদ জিয়ার আদর্শ গড়া আমাদের এই সংগঠন, আমাদের যখন ডাক আসবে আমরা ঢাকা পর্যন্ত যেতে আমরা প্রস্তুত হয়েছি এবং আমরা প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, যদি কবরস্থানে জিয়াউর রহমানের মাজারে কোনো হাত দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। বন্ধুরা, সাথীরা আমার, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা বাইরে আছেন দয়া করে ভিতরে আসার জন্য সহসভাপতি
বাংলাদেশ ছাত্র দলের 43তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মহানগর কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত সিলেট মহানগরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দল থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা দল সহ আমি সকলকে অন্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 43তম প্রতিষ্ঠাতা বার্ষিকী শহীদ জিয়াউর রহমান যিনি যখন আমাদের এই দেশে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল, গুম জুলুম অত্যাচার হিসাবে চলছিল, তখনই তিনি একদলীয় দলকে দায়ী করার জন্য তিনি বহুদলীয় প্রবর্তক হিসাবে জাতীয় দল প্রতিষ্ঠা গ্রহণ করেছিলেন। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে 45তম আজকে এসেছে, কিন্তু আবার এই দেশে গণতন্ত্র উত্তরিত হয়েছে না, গণতন্ত্র আছে না, জুলুম অত্যাচারে এই দেশ জর্জরিত। কিন্তু এই জাতীয় দল অত্যন্ত মানুষের হৃদয়ে আকৃষ্ট আছে বলে এই দল এখনো আছে। একটু নিপীড়িত করে, অত্যাচার করে, জেল জুলুম করে এই দলকে এখনো ভাঙন করতে পারে নাই। এই সরকার এবং গণনির্বাচনের সময় এই জাতীয় দলকে দ্বিখণ্ডিত করার জন্য, ভঙ্গ করার জন্য কমিটি গঠন করেছিল, কিন্তু জাতীয় দলকে ভাঙিতে পারে নাই, এখনো ভাঙিতে পারে নাই। আমি বিশ্বাস জাতীয় দল প্রত্যেকটি লোক তার অন্তরের মধ্যে নিহিত আছে। আমরা আশা করি এই দলকে একটি ব্যক্তি যদি থাকে তবে এই দল থাকবে। যদিও এই দলে অত্যন্ত শক্তিশালী দল, কিন্তু আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ মনে করে এই দলকে কিভাবে খণ্ডিত করা যায়, এই জন্য তারা সকাল হইতে বিকাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান সহ প্রত্যেক আলো বিরুদ্ধে পদক্ষেপ করতেছে, বিভিন্ন অপবাদ দিতেছে। কিন্তু আমি বিশ্বাস করি এই দলকে কখনো খণ্ডিত করতে পারবে না, খণ্ডিত করবে না, এই আশা করতে করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ফ্যাসিবাদ সরকার নির্বাচন গণতন্ত্র মুক্তিবাদ বিএনপির প্রতিষ্ঠাতা 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি, সাবেক মহানগর ছাত্র দলের সভাপতি জিয়াউল আরিফিন। আসলে আমাদের তো সহসভাপতি অনেক, আমার ভুল হয়েছে, তার জন্য আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সহসভাপতি, সাবেক বারবারের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েকটিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, যেহেতু আসরের আজান পড়ে গেছে এবং নামাজ সন্নিকটে, সভাপতি মহোদয় বলেছেন যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষের স্বাধীনতা পেয়েছিল, যার সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছিল। সিলেট মহানগর বিএনপির উদ্যোগে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি জননেতা জনাব নাসিম হোসেন, আজকের এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা এবং মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা এবং মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি 52, 62 এবং 69 রক্তাক্ত পথ ধরে 1971 সালে শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছিলাম। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের মানুষ মনে করেছিল যে সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ভোগ করবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, এই সরকারের দলীয়করণ, আত্মীয়করণের কারণে শুধু মানুষের নাবিশ্বাস উঠেনি, মানুষের স্বপ্ন ভেঙে চেড়ে চুরমার করে তারা দিয়েছিল। শুধু ভেঙে চেড়ে চুরমার করে নাই, যে দুর্ভিক্ষ আমরা দেখেছি, আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের শাসনামলের সময়ে যেরকম মানুষ মৃত্যুবরণ করেছে, পৃথিবীতে এরকম কোন নদীর আছে বলে আমার জানা নেই। সেরকম একটি পরিস্থিতিতে এদেশের মানুষের মনে যখন নাবিশ্বাস উঠেছিল, এদেশের মানুষ চেয়েছিল একটি বিকল্প রাজনৈতিক দল, একটি বিকল্প রাজনৈতিক ধারার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাফল্য এখানেই। তিনি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন, আর বুঝতে পেরেছিলেন বলেই এদেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে এক প্ল্যাটফর্মে এনে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে ৪৩তম শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা ক্ষোভ নিয়ে, দুঃখ নিয়ে, হতাশা নিয়ে আজকে আমরা মহানগর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত হয়েছি। যে দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ এই দলের নেতাকে ভালোবেসে, এই দলকে ভালোবেসে উনার সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবার দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আজকে আমরা শুনতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি সেক্টর কমান্ডার ছিলেন না, উনার লাশ পর্যন্ত নাকি এখানে রাখা হয়নি। আমরা আজকে ধিক্কার জানাই, দীর্ঘ 12 বছর এই আওয়ামী লীগ সরকার কিছুই অর্জন করতে পারেনি। আজকে যদি তারা কিছু অর্জন করতে পারত, তাহলে তারা তাদের নিজেদের গান গাইতো। আজকে তারা নিজেদের পক্ষে কোনো বক্তব্য দেয় না, তাদের বক্তব্য একটাই, কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কুণ্ঠাসা করা যায়, কিভাবে শহীদ জিয়া পরিবারকে ধ্বংস করা যায়, কিভাবে দলীয় নেতা কর্মীদেরকে গুম করা যায়, কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে জেলে রাখা যায়, কিভাবে হত্যা করে পরিবারকে ধ্বংস করা যায়। এটি হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকারের মূল এজেন্ডা। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে তারা ভয় পায়, কারণ দীর্ঘ 12 বছরে, 12.5 বছরে তারা যে কাজটি করতে পারেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছরের মধ্যে সেই কাজটুকু করে বাংলাদেশের মানুষের মনে আশার সঞ্চার করেছিলেন। আজকে তারা ভয় পায় জনাব তারেক রহমানকে। আজকে 1000 কোটি টাকার দুর্নীতি হয়, ছাত্রলীগের সভাপতির অ্যাকাউন্টে 2000 কোটি টাকা পাওয়া যায়, কিন্তু যেখানে কোন রকম দুর্নীতির কোন প্রমাণ দেখাতে পারেনি, যে জাজ রায় দিয়েছিলেন জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করে, সেই জাজকে তারা শাস্তি দিয়েছে, বদলি করেছে। উনি আজকে প্রাণের ভয়ে বিদেশে পালিয়ে আছেন। একটি মিথ্যা মামলায় জনাব তারেক রহমানকে আজকে অন্তরীণ রাখা হয়েছে। এটাকে আমি অন্তরীণ বলবো, কারণ জনাব তারেক রহমানকে এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা ভয় পায়, কারণ এই তারেক রহমান সেই পিতার যোগ্য উত্তরসূরি, যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আমরা শুধু এই কথাটুকুই বলবো, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আসেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতার মসনদে বসা এই সরকারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আরেকটি অভ্যুদয়, আরেকটি মুক্তিযুদ্ধ করে এদেশে মুক্তি হবে, দেশের মানুষকে মুক্ত করার আন্দোলনে আমরা সংগ্রামী ভূমিকা পালন করি। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর সেবা জিন্দাবাদ। হঠাৎ হাসিনা বাঁচাও দেশ, বেগম খালেদা জিয়ার নির্দেশ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সহসভাপতি, সাবেক ছাত্র নেতা জিয়াউল গনি আরিফিন জিল্লুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাঁটি হাঁটি পাপা করে আমরা আজকে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি।
এমন একটা সময় আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি যে বিশ্ব বেহায়া সরকার মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাচ্ছে, আর রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 1971 সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন কর্নেল এমএজি আতাউল উসমানী সাহেব। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। এক একটা সেক্টরের এক একজন কমান্ডার ছিলেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। আমরা যেটা জানি, সৈনিকরা যখন যুদ্ধে যায় তখন কমান্ডারদের নেতৃত্বেই তারা যুদ্ধ করে। অত্যন্ত হাসি পাইছে আমার গতকালকে নিউজটা দেখে। একজন কমান্ডার তার অধীনস্থ সৈনিকদের নিয়ে যখন যুদ্ধ করেন তখন তাকে উনি গুলি করেছেন কিনা সেই প্রশ্ন করাটা কতটুকু যুক্তিসঙ্গত। আসলে একটা কথা মনে পড়ে গেল, এখন আমরা দীর্ঘ 9 বছর এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের অনেকেরই মনে আছে, একজন চিত্রশিল্পী ছিলেন কামরুল হাসান। উনি এরশাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা কার্টুন এঁকেছিলেন, এরশাদের ছবি এঁকে নাম দিয়েছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ এজেন্সি সেটা প্রকাশ করেছিল। আজ আমার কাছে মনে হচ্ছে সেই পটুয়া কামরুল হাসান যদি আজ বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই বর্তমান সরকারের এই কার্যকলাপ নিয়েও তিনি নিশ্চয়ই একটা কার্টুন আঁকতেন, এবং দেশ যে শুধু বিশ্ব বেহায়া নয়, বিশ্ব বেহায়া চাইতে খারাপ কিছু লোকের খপ্পরে পড়েছে দেশের মানুষ এবং দেশ, সেটাই তুলে ধরতেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বক্তৃতায় অনেকেই অনেক কথা বলি, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু সফল করতে পারি না। এখানে আমাদের অনেক ব্যর্থতা আছে। এক এক করে আমি 2টা উদাহরণ দিই। একটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আমাদের নেত্রীর বাসাটা অন্যায়ভাবে ঘুরিয়ে দিয়ে আমাদের নেত্রীকে তার পরিবার সহ ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। আমরা কিছু করতে পারি নাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে। 2018 সালে আমাদের নেত্রীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো, আমরা কিছু করতে পারিনি, কিছু করতে পেরেছি। আমাদের নেতা আজ দীর্ঘ 12-13 বছর হয়ে গেল ইংল্যান্ডে আছেন, আমরা কিছু করতে পারি নাই, এখনো ওনাকে দেশে ফেরত আনতে পারি নাই। সংগ্রামী বন্ধুরা, এখন নতুন করে যেটা করা হচ্ছে, জিয়াউর রহমানের কবরকে নিয়ে যে অন্যায়ভাবে বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় এখানে আমরা শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের যারা আছি আমরা সবাই এক বাক্যে তার নিন্দা করবো নিশ্চয়। এতে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে পর্যন্ত কত ভয় পায় এই সরকার। বেগম খালেদা জিয়াকে ভয় পাওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রেখেছিল। তারেক রহমান সাহেবকে ভয় পায় এই কারণে দেশে আসতে বাধা দিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আগামীতে অতীতের মতো যদি আর ভুল করি তাহলে দেশের জনগণও কিন্তু আমাদেরকে ক্ষমা করবে। আমি সভাপতি সাহেবকে বলবো, সারা বাংলাদেশের মধ্যে সিলেট কিন্তু বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন অত্যন্ত শক্তিশালী, কিন্তু আন্দোলন তো শুধু সিলেট এককভাবে আন্দোলন করলে সরকারকে সরানো যাবে না। আন্দোলনটা শুরু করতে হবে রাজধানী ঢাকা থেকে। আমাদের রাজধানীতে যে নেতৃবৃন্দরা আছেন, আমাদের কেন্দ্রের যে নেতৃবৃন্দরা আছেন, আমি যতটুকু জানি লাস্ট যে কেন্দ্রীয় কাউন্সিল হলো সেখানে মনে হয় 1000-এর উপর নেতা কেন্দ্রীয় কমিটিতে আছে। ওই এই অর্ধেক নেতাও যদি ঢাকা রাজপথে মিছিল করতেন তাহলে 500 মানুষের মিছিল হতো, 500 নেতাদের মিছিল হতো। আমি আমাদের সভাপতি এবং সিনিয়র সভাপতিদেরকে অনুরোধ করব,
কেন্দ্রীয় নেতাদেরকে এই অনুরোধ করার জন্য যে আমরা সিলেটে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছি। আমাদের এখানে কিছু দালালরা আছে যারা আমাদের কার্যক্রমকে বাধা দান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে পাগলের প্রলাপের মতো প্রলাপ বকে থাকে। তারা কোন ফ্যাক্টর নয় আমাদের কাছে। আমরা শক্তিশালী অবস্থানে আছি। আমরা অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা নির্দেশ দিলে আমরা 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগকে অচল করে দিতে পারি। শুধু সিলেট বিভাগকে অচল করে দিলে বাংলাদেশকে আন্দোলন সফল করা যাবে না, সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে। এবং সেই লক্ষ্যে সারা দেশে বিএনপিকে ঢেলে সাজান এবং বিশেষ করে কেন্দ্রে যারা আছেন, যারা সরকারের বিভিন্ন সহযোগিতা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করার জন্য সরকারি দলের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন, দয়া করে তাদেরকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিন। তাদেরকে দয়া করে বলুন আপনারা দরকার নাই, আপনারা বাসায় গিয়ে বসে থাকুন। এই দলের আমাদের বিএনপিতে নেতা কর্মীদের কোনো অভাব নেই। আমরা এখানে যারা আছি, কাল সকালে যদি আমরা সবাই চলে যাই, তারপরে এই দল কিন্তু আটকাবে না। এই দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশের মাটি এবং মানুষের নেতা ছিলেন। মাত্র আমার বন্ধু বলেছে মাত্র 3.5 বছরে এই দেশে এত জনপ্রিয় কোন নেতা এর আগে এখনো হয় নাই। এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরকে পর্যন্ত ওরা ভয় পাচ্ছে। কবরকে কিভাবে ঢাকা থেকে সরিয়ে নেওয়া যায়। আসুন আমরা সবাই সারা দেশে সিলেটের মতো বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করি। এবং যদি সরকার আবারও আমাদের নেতার নামে কোন ধরনের অশ্লীল কথাবার্তা বলে, অন্যায় কথাবার্তা বলে, আমার নেতার কবর নিয়ে কোন বাজে কথাবার্তা বলে, তাহলে সারা দেশ যেন আমরা অচল করে দিতে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করার অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ সবাইকে। দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির শাহীনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, যিনি 1971 সালে সারাসারাক্ষণি বাঙালির রক্ত মাতানো স্বাধীনতার স্বাধীনবাদী ঘোষণা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, সিলেট মহানগর বিএনপি সভাপতি, সিলেট নগরীর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব নাসিম হুসাইন, উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সভাপতি জনাব নেতা আব্দুল কাইম জালালী পঙ্কি সহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, সকলকে নগর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে 43 বছর আগে এমনি দিনে রত্না রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা করে 18 সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি গঠন করেন প্রথমে, এবং পরবর্তীতে 76 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই দশক থেকে যাত্রা শুরু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, এবং জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্মম অহংকারী সাহসী রাষ্ট্র
অধিনায়ক হিসাবে মাত্র 3.5 বছরে জিয়াউর রহমান বাংলাদেশের 7 কোটি মানুষকে পরবর্তীতে মানুষের মন জয় করেছিলেন বলে আজও জিয়াউর রহমান দীর্ঘ 40 বছর পরে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, এবং জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বিশদভাবে, পরবর্তীতে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। একই কথা না বলে আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে বাংলাদেশের প্রিয় নেত্রী, দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আজকের এই সভা থেকে শাহজালাল, শাহবাজ, রহমতুল্লাহ পূর্ণভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, দুটি পথে একটি গুড়িতে সিলেট নগরীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাসিত দেশে ফিরিয়ে আনার জন্য আজকের এই সভা থেকে দাবি জানাচ্ছি। বক্তব্য একটাই, আজকে দীর্ঘ 12 বছর যাবৎ আওয়ামী বাকশালী সরকার বাংলাদেশের জগৎ পাথরের মতো বাংলাদেশের 18 কোটি মানুষের উপর চাপিয়ে বসে আছে। আজকে এটাই শপথ, বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাকশালী সরকারের পতন, এই আশাবাদ ব্যক্ত করে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সভা শেষ পর্যায়ে যারা বাইরে অবস্থান করছেন দয়া করে ভিতরে চলে আসুন। যারা বাইরে অবস্থান করছেন দয়া করে ভিতরে চলে আসুন। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাইম জলালী ফঙ্গি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংগ্রামী সভাপতি, উপস্থিত মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতা কর্মীরা, সবাইকে আমি সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 43 বছর হয়ে গেছে, আর 7 বছর বাকি 8 সেঞ্চুরি হবে। এই সময় এসে আমরা কি দেখতে পেলাম, হাসিনাবাদের শেখ হাসিনাকে হাসিনাবাদের বললেও রাগ করে শেখ হাসিনা বলতে হয়, কারণ তার তো টাইটেল নাই, তো ওয়াজেদ মিয়া ডাক্তার, এই জন্য হাসিনাবাদের বললে লেগে যায়, শেখ হাসিনা বলতে হয়। যাই হোক, এই ভদ্রমহিলা আপনারা শুনেছেন টিভিতে কি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নাকি চন্দ্র উদ্যানে নেই। তাহলে এটা কোথায়? এখানে যখন এই লাশ রাখা হয়, কবর দেওয়া হয়, তখন আমি নিজে প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম। আমরা জাগদল থেকে এই জল করে আসছি, আমরা গিয়েছিলাম ঢাকায়। ঢাকাতে 1 লক্ষের উপরে মানুষের শুধু জুতা, স্যান্ডেল, শু রাস্তার মধ্যে ছিল, আমি নিজে দেখেছি। কয়েক লক্ষ লোক হয়েছে জানা যায়, এবং এখানে কবর দেওয়া হয়েছে। এখন যে কথাটা ওরা ধরেছে, এটা মনে হয় যে এই খবরস্থান থেকে এই লাস্ট এই 12 বছর যে তারা ক্ষমতায় আছে, তারাই হয়তো সরিয়ে নিতে পারে। এই জন্য কথা বলে, কারণ কি শহীদ রাষ্ট্রপতি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, আর সবাইকে এখানে জিয়ারত করে, ফাতিহা পাঠ করে, এর জন্য তাদের গায়ে জ্বলে, যার কারণে তারা আমাদের নেতাকে বলে উনি নাকি মুক্তিযুদ্ধ নন। উনি যখন মুক্তিযুদ্ধ করেন, শেখ হাসিনা
আপনি কোথায় ছিলেন আমরা তো জানি। আপনি তো সেনাবাহিনীর মেহমানদারি হিসেবে ছিলেন, তখন আপনি আপনার জয় ছেলে জন্ম দিয়েছেন তাদের হাতে, আমাদের এগুলো জানা আছে। আর সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করছিলেন সেক্টর কমান্ডার হিসাবে, এবং স্বাধীনতার ঘোষণা তিনি যে প্রথমেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন গুলি করে, উনি বলছেন গুলি নাকি করেন নাই, উনি ছিলেন ছাত্রী, এই জন্য উনি দেখছেন, উনি গুলি করেন নাই। এরা আসলে পাগল হয়ে গেছে। এই যে মুক্তিযুদ্ধ যে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সে বলছে এটা সার্টিফিকেট লাগবে, পোস্ট লাগবে। আমি তো বলছি সে নিজে তো এলাকার, সে কিন্তু কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছে আমাদেরকে প্রমাণ করব। সে তো বলে আমরা প্রমাণ দিতে হবে সে মুক্তিযুদ্ধ করেছে, রাজাকার। আর এই যে মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করেছেন, এটা তো আগে ছিল না। যাই হোক, ওরা আসলে পাগল হয়ে গেছে। এখন ওদের পায়ের নিচে মাটি নেই, এদের কি অবস্থা হবে এই আস্তে আস্তে লেগে গিয়েছিল ট্রেনের চাকার বিন্দু, এভাবে ওদের যেতে হতে পারে। এই জন্য ওরা এখন বিভিন্ন ধরনের ইস্যু করে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চেষ্টা করছে। এই দেশে গণতন্ত্র কিছু নাই, গণতন্ত্রের আন্দোলন নেই, তারা জমিদার তন্ত্র সৃষ্টি করছে। একদিন আছে, একদিন বা এমপি তার রাজ্য মামুল ভাই, ফুল ভাই, মেয়র, এই এমপি, মন্ত্রী সবই হাসিনাবাদীদের আত্মীয় স্বজন, এর বাইরে খুব কম। ওরা তাদের জমিদারি, বাংলাদেশ মনে হয় তাদের বাপদাদার জমিদারি, আর কেউ কিছু না। এই দেশে যারা যুদ্ধ করেছে তারা কিন্তু এই দেশের সাধারণ নাগরিক, ছাত্র, কৃষক, শ্রমিক, এই লোকগুলো যুদ্ধ করেছে। আওয়ামী লীগে যুদ্ধ করে নাই। আওয়ামী লীগ কোথায় ছিল? আওয়ামী লীগ ছিল ভারতে, কলকাতায়। ওরা হোটেলে বসে 9টা জুয়া নিয়ে ব্যস্ত ছিল। আমরা জানি না, আমরা তো তখন ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দলটি গঠন করেন, তখন আমরা বর্তমানে পাঁচতরের ছাত্র, আমরা তখন অনেক কিছু বুঝি। আমরা দেখেছি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে প্রভাবিত করেছেন, এই দলের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন তিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন তো এটা বাকশালে পরিণত হচ্ছিল। জানুয়ারির 26 তারিখ তো বাকশাল পালন করা হয়েছে, তিনি আজীবন প্রেসিডেন্ট থাকবেন, মরার আগ পর্যন্ত। আর শেখ মুজিবকে কেউ ফেরাতে পারবে না। এইসব কারণে তো তার আশেপাশে যারা মুস্তাক আর তুফাইল আর আমির নামক যারা ছিল, এরাই তাকে হত্যা করেছে। তারা বলে এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি হত্যা করেছেন, শেখ হাসিনা প্রয়োগ করে। এগুলো ঠিক না, এগুলো তাদের উপরে করেছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে ছিলেন না, ধারে কাছেও ছিলেন না। এগুলো তাদের উপরে তাদেরকে হত্যা করেছে। আর এই সম্পূর্ণ দাবারটা সময় বিএনপির গায়ে দিয়ে দিতে চায়, এই চেষ্টায় তারা দীর্ঘ 12 বছর ধরে পরিচালনা করে যাচ্ছে। তাই হোক, আপনারা অনেক ধরে বক্তব্য শুনতেছেন, সবাই আর বক্তব্য লম্বা করে বিরক্তি উদ্রেক করতে চাই না। আপনারা সবাই আগামী দিনে আন্দোলনের জন্য রেডি হন। এই সরকারকে হঠাৎ হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে, সিলেট বিভাগকে অবরুদ্ধ করে দিতে হবে, এবং রাস্তাঘাট সভা আমাদের দখলে আনতে হবে। কোন সভা সমিতি করতে আগামীতে আমরা যাতে আর পারমিশন নেওয়ার দরকার মনে করবো না। আমরা নিজেরা যেখানে মনে করবো, মিটিং করবো, মিছিল করবো, কোন পারমিশনের দরকার নেই। এই মনোভাব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং এই সরকারকে উৎখাত করে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার কায়েম করে থাকবে ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও মাননীয় বিএনপির পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি কেন পাগলের মতো প্রলাপ করছেন? আপনার 14 বছরের অর্জন হচ্ছে
গুম, খুন, রাজধানী, ছিনতাই, বল বক্স করা হাজার হাজার কোটি টাকার এই যে অপকর্ম দেখানোর জন্যই আজকে শহীদ জিয়াকে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা অনেক এখানেই আছি যারা আমরা শহীদ জিয়ার ঘোষণা শুনেছি স্বাধীনতা, আমরা শহীদ জিয়ার 81 সালের 30 মে আমরা দেখেছি তার লাশ। সেই হেতু আমরা যেভাবে সৈয়দ ইব্রাহিম বলেছে, আমরা জীবিত থাকা অবস্থায় জিয়াউর রহমানের লাশকে যতই বিভ্রান্তকর বক্তব্য রাখেন, দেশব্যাপী সজাগ সচ্ছল সময়ের মতো তার জবাব দেবে। আজকের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি, আজকের সভার সভাপতি জনাব নাসির হোসেন সাহেবকে তার বক্তব্য গ্রহণ করছি। বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, 18 কোটি মানুষের ভালোবাসার স্থান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর শাখা সংগ্রামী সহসভাপতি অন্যান্য সহসভাপতি বৃন্দ, সিনিয়র সহসভাপতি সহ অন্যান্য সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জাতীয়তাবাদী পরিবারের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাইরে যারা মিটিং এ আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাইরে যারা আপনারা মিটিং এ আসছেন নাকি বাইরে আড্ডা মারার জন্য আসছেন, সেটা আমার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ভিতরে আসুন। বাইরে যারা ভিতরে যে কজন আছেন তার থেকে অনেক বেশি বাইরে আছেন, বাইরে যারা আছেন ভিতরে আসুন প্লিজ, সবাই ভিতরে আসুন। আমরা এই নিশিরাতে সরকারের এখন প্রলাপ শুনছি। শেখ হাসিনা প্রলাপ বক্তব্য শুরু করেছে, আমাদের জন্য একটা শুভ লক্ষণ। হাসিনা পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ তার মুখে এখন চলে আসছে, কারণ দিকে সব দিকেই দেখছে, কোন দিকেই তার কিছু রক্ষা হচ্ছে না। নানা ভাবে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে যখন কোন রক্ষা হচ্ছে না, তাই এখন পাগলের প্রলাপ বকছে। আমরা গর্ব করে বলি, আমরা যে দল করি তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। এই প্রথম আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমরা গর্ব করে বলি, আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সেক্টরের পুরো কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে থেকে পরিচালনা করেছেন। আমরা গর্ব করে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুড়িমারিতে আগস্টে বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসন চালু করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের গর্বের অনেক 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 জায়গা আছে এই জাতীয়তাবাদী দলে। আওয়ামী লীগ এই বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস সহ কোন পর্যায়ে এই কোন একটি বিষয়ের দাবিদার নাই। তারা শুধু একটি কথাই বলে, 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ কি ছিল? পশ্চিম পাকিস্তানি ভট্টোর দেন দরবারের ভাষণ। 7 মার্চে স্পষ্টভাবে শেখ মুজিবুর রহমান বলেছে, আমাদের ন্যায্য হিস্সার বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতার ইঙ্গিত যদি সেদিনের ভাষণ হয়, তাহলে 2 বছর আগে কাকমারি সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাকমারি সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার 2 বছর আগে। কাজে কথা বলা দিয়ে যখন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে পারছে না, অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নেতা কর্মীকে যখন বিভ্রান্ত করতে পারছে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যখন ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দলকে পরিচালনা করছে,
শেখ হাসিনা পাগলের পড়া করতে শুরু করেছে। বাংলাদেশে গণতন্ত্র কে প্রবর্তন করেছে? বহুদলীয় গণতন্ত্র কে শুরু করেছে? একদলীয় শাসনতন্ত্র থেকে কে বাংলাদেশকে মুক্ত করেছে? সবকিছুর উত্তর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমার যুবক ভাই, শুধু বক্তৃতা দিলে, মিছিল করলে আর সেলফি তুললে হবে না। জ্ঞান আনতে হবে। জ্ঞানী হচ্ছে শক্তি। আপনাদের যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে, জানতে হবে কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্য সকল দল থেকে অত্যন্ত অনেক বেশি অগ্রগামী হয়ে আছে, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের মণিকুঠা আস্থা নিয়ে বসে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ব্যক্তিগত জীবনের সততা নিষ্ঠার পরিচয় আজও সকল নেতা কর্মীদের মুখে মুখে আছে। কোন বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থানকে সমালোচনা করেছে ওরা? কাজেই আমরা বলব, 18 কোটি মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে বার করতে পারছে না বলে অত্যাচার, নির্যাতন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভ্রান্ত করতে পারছে না বলে হাসিনা পাগল হয়ে গেছে। শেখ হাসিনা পাগলের গোলা পাচ্ছে, কারণ তাদের হাতে তার দলের এমন কোন অর্জন নাই যে অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ভালো একটা অর্জন দেখাতে পারে। তাই ওই দিকে তাদের কোন বক্তব্য নাই। হাসিনার বক্তব্য, তার ওবায়দুল কাদেরের বক্তব্য, তাদের সাধারণ সম্পাদকের বক্তব্য, একটি বক্তব্য শুধু বিএনপিকে কিভাবে মানুষের কাছে হেনস্থা করা যায়। সকল প্রশাসন, সকল প্রচার যন্ত্র ব্যবহার করে, সকল বিষয়কে দুষ্ট চক্রকে ব্যবহার করে তারা তাদের দলের প্রচার নিয়েই ব্যস্ত আছে। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, একাধিক মিটিংয়ে, একাধিক সভায় আমাদের মহাসচিব যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হচ্ছে আন্দোলন সংগ্রাম বা যে কোনো বিপ্লব আমার মতো বুড়া লোকদের দিয়ে হয় না। আন্দোলন সংগ্রাম, যে কোনো পরিবর্তন, যে কোনো সৃষ্টি, যুবক যারা যৌবনে তাদের টকবগে রক্ত, যারা যৌবনে 30 থেকে 35 বছরের, তারা আবার অন্যদেরকে, বাংলাদেশকে আবার আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সরকারের হাত থেকে মুক্ত করতে হবে। আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আপনাদেরকে মাঠে ময়দানে আবারও সশস্ত্র, আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায়, আবারও আন্দোলন সংগ্রামে নিজেদেরকে মাঠে ময়দানে নিয়ে আসতে হবে। এই সরকারকে আন্দোলন সংগ্রাম ছাড়া, মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম ছাড়া হরানো যাবে না। কারণ সকল দুষ্ট চক্র এক হয়েছে। আপনারা দেখেন, বিভিন্ন ধরনের প্রশাসনিক বিভিন্ন দপ্তরকে অবৈধ অর্থ দিয়ে তারা তাদের আয়ত্ত আনার জন্য সরকারের, আপনাদের, আমাদের জনগণের টাকা, পকেটের টাকা যেরকম ইচ্ছা সেরকম খরচ করে তাদেরকে আয়ত্তে রাখার চেষ্টা করছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যে বিষয়ে আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, জ্ঞানী শক্তি। আপনারা বেশি বেশি করে পড়াশোনা করেন এবং নিজস্ব জ্ঞান সমৃদ্ধ করে আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যাতে আপনারা ভূমিকা রাখতে পারেন। এবং যারা আজকে যুবক, আজকে যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে আছে, যারা মাঠে ময়দানে সংগ্রাম করবেন, প্রশ্ন থাক, আমরা অচিরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কান্ডারি তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি। মাঠে ময়দানে সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। যখনই নির্দেশ আসবে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি কেন্দ্র সরকারকে, সিলেট বিএনপি সকল অঙ্গ সংগঠন আমরা প্রস্তুত আছি, আমরা নির্দেশের অপেক্ষায় আছি। এই প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলাদেশে আজকে যে শেখ হাসিনা আবুল তাবুল ভাবছে,
আমি এটাকে শুভ লক্ষণ দেখছি। অচিরেই বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য উদিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার কাছে আরো অনেক 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 বিষয় আছে যেগুলো একেবারে মাত্র বিএনপি করেছে। বাংলাদেশের আর কোন সংগঠন এই সকল অর্জন আর কোন সংগঠনের নেই। কাজে অনেকক্ষণ লাগবে বক্তব্য দিতে, কাজে সময় স্বল্পতার জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনার সবার কোনো সমাপ্তি ঘোষণা করছি।